মার্শাল আর্ট শিখলে আইএসএসবিতে সিলেকশন পাওয়া যায় না। অনেকের মনে এমন একটি ভ্রান্ত ধারণা রয়েছে। তো এই বিষয়ে জানার আগে আমাদের জেনে নেওয়া দরকার সামরিক বাহিনীতে সিলেকশন পাওয়ার জন্য বিবেচ্য বিষয়গুলো কি কি। সামরিক বাহিনীতে যে সকল পরীক্ষা হয়ে থাকে সেগুলোর মধ্যে মৌখিক, লিখিত, ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড কিংবা আইএসএসবি টেস্ট এবং স্বাস্থ্য পরীক্ষা অন্যতম। এই সকল বিষয়ে যে সকল বিষয়সমূহ দেখা হয় সেগুলোর মধ্যে একজন পরীক্ষার্থী শারীরিক এবং মানসিকভাবে যোগ্য কিনা, ভাষাগতভাবে সে যোগ্য কিনা এবং তার বুদ্ধিমত্তা কতটুকু, এই বিষয়গুলোই মূলত দেখা হয়। সেখানে একজন পরীক্ষার্থী মার্শাল আর্ট শিখেছে কি শিখে নাই সেটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। একজন পরীক্ষার্থী যদি শারীরিকভাবে সে যোগ্য না হয় তাহলে শারীরিকভাবে তার সক্ষমতা বাড়ানোর জন্য সে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতেই পারে। ছোটবেলা থেকেই একজন পরীক্ষার্থী সে নিজেকে শারীরিকভাবে যোগ্য করে গড়ে তোলার জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা, ব্যায়াম এগুলো করতে পারে এবং এগুলো করলে যেটা হয় সেটা হলো যে একজন ক্যান্ডিডেট শারীরিকভাবে নিজেকে সুস্থ সবল করে গড়ে তুলতে পারে। সে ছোটবেলা থেকেই সুস্থভাবে গড়ে ওঠে, শারীরিকভাবে সবল হয়ে গড়ে ওঠে এবং যখন সে সামরিক বাহিনীতে পরীক্ষা দেয় তখন সে নিজেকে যোগ্য হিসেবে প্রমাণিত করতে পারে। সুতরাং মার্শাল আর্ট শিখবে কি শিখবে না এটা একান্তই ব্যক্তিগত বিষয়, তবে শারীরিকভাবে তাকে অবশ্যই যোগ্য হয়ে গড়ে উঠতে হবে এবং যে সকল ক্রাইটেরিয়া রয়েছে অর্থাৎ সামরিক বাহিনীর পরীক্ষায় শারীরিকভাবে যে সকল পরীক্ষা রয়েছে সে সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং সে উত্তীর্ণ হওয়ার জন্য একজন পরীক্ষার্থীর যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সে সেসব বিষয়ে গুরুত্ব দিতেই পারে। মার্শাল আর্ট শিখলো না এটা মোটেও বিবেচ্য বিষয় নয়। জিম করলো কি করলো না এটা মোটেই বিবেচ্য বিষয় নয়, বরং বিবেচ্য বিষয় হলো যে সে শারীরিকভাবে শক্তিশালী কিনা, শারীরিকভাবে সবল কিনা এবং সামরিক বাহিনীর যে মাপকাঠি রয়েছে অর্থাৎ পরীক্ষার যে বিষয়গুলো রয়েছে সেগুলো যাচাই করার সময় সে সেগুলোতে উত্তীর্ণ হতে পারলো কিনা এবং সেগুলোতে যদি সে উত্তীর্ণ হতে পারে তাহলে মার্শাল আর্ট শিখলো কি শিখলো না সেটা বিবেচনা করা হবে না। সুতরাং এই বিষয়ে ভ্রান্ত ধারণা গ্রহণ না করে আমার মনে হয় যে সঠিকভাবে প্রশিক্ষণ দেওয়া উচিত এবং সুস্থ সবল এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। সকলকে অসংখ্য ধন্যবাদ।